আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জামাল হোসেন, রুল নাম্বার 1478, রেজিস্ট্রেশন নাম্বার 1278, ব্যাচ নাম্বার 315। আজকে আমি কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটি কমন রোগ নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে হাইপারটেনশন। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের জীবনধারার যে প্রক্রিয়া, এতে করে প্রত্যেকটা ঘরেই এই রোগটি আসলে কম বেশি রয়েছে। তো আমরা এই রোগটি সম্বন্ধে আজকে একটু আলোচনা করব। সেটা হচ্ছে হাইপারটেনশন। আসলে কি জিনিসটা কি? হাইপারটেনশন ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে বয়স এবং লিঙ্গভেদে ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জ থেকে বেশি হয়ে যায়, তখন তাকে আসলে মূলত হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলে। তো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের নর্মাল রেঞ্জগুলো আসলে সাধারণত কী হয়? সিস্টোলিক প্রেশার যেটা আছে সেটা হচ্ছে 100 থেকে 140-এর মধ্যে থাকে। ডায়াস্টোলিক যে প্রেশারটা সেটা হচ্ছে 60 থেকে 90-এর মধ্যে থাকে, এবং অ্যাভারেজ 120 থেকে 80-এর মধ্যে হয়ে থাকে। তো ব্লাড প্রেশারের নর্মাল ক্যাটাগরি আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে অপটিমাল, নর্মাল এবং হচ্ছে হায়ার নর্মাল। আচ্ছা, এখন মূলত আমরা যেহেতু শর্টলি আলোচনা করছি, সেহেতু মূলত আমরা এখন হাইপারটেনশনের যে কারণগুলো আছে, সেই কারণগুলো আমরা দু একটা জিনিস আলোচনা করব। হাইপারটেনশন এরকম একটা রোগ আসলে যেটা সাধারণত বংশগত ও পারিবারিক কারণে, পারিবারিক উচ্চ চাপের ইতিহাস যদি থাকে তাহলে সেখান থেকে আসে। অতিরিক্ত মানসিক চাপের কারণে হয়ে থাকে, হরমোনাল কারণে হয়ে থাকে। ধূমপান যদি কেউ করেন তাহলে ধূমপানের কারণেও হাইপারটেনশন হয়ে থাকে। অর্থসামাজিক কারণে হাইপারটেনশন হয়ে থাকে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যেটা আসলে আমাদের বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটি কারণ। আমাদের আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো ধীরে ধীরে এমনভাবে কমে যাচ্ছে, আসলে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে আমরা জড়িতই না। এর জন্য আসলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো বাড়াতে হবে। আচ্ছা, যাই হোক, এখন হাইপারটেনশনের লক্ষণগুলো কী থাকলে আমরা বুঝবো যে আসলে একটা মানুষের যে উচ্চ রক্তচাপের এই সমস্যাটা আছে। সেটা হচ্ছে ঘন ঘন মাথা ব্যথা হবে, চাপ দিয়ে ধরবে, গাড় ব্যথা হবে, শরীরের ক্লান্তি বোধ হবে, কানের মধ্যে ঝাঁঝা শব্দ হবে, স্মরণশক্তি ও কাজের মনোযোগ কমে যাবে, সামান্য পরিশ্রমে সে ক্লান্ত হয়ে যাবে, প্রচণ্ড মাথা ব্যথা, এরকম কিছু একটা অনুভব হবে আর কি। তো হাইপারটেনশনের চিকিৎসা কী? এবার আসলে আমরা হাইপারটেনশনের মূলত একটা ছোটো করে আসলে একটু চিকিৎসা সম্বন্ধে একটু আলোচনা করি। হাইপারটেনশনের চিকিৎসা আসলে দুইভাবে করা যায়, একটা হচ্ছে মেডিসিনাল, একটা হচ্ছে নন মেডিসিনাল ওয়েতে। তো নন মেডিসিনাল ওয়েটা আসলে আমরা যদি যাই প্রিভেনশনের দিকে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার এক্সারসাইজ করলে আমাদের আসলে এই সমস্যা থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি। তারপর হচ্ছে সল্ট রেজিস্ট্রেশন দিতে হবে, মানে আমাদের লবণ জাতীয় জিনিসটা একটু কম খেতে হবে। স্ট্রেস থেকে যতদূর সম্ভব দূরে থাকতে হবে। তারপর হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, তারপরে হচ্ছে ডিমের কুসুম, খাসির কলিজা, ঘি, এরকম খাবার যতটুকু সম্ভব আমাদের একটু অ্যাভয়েড করে চলা বা পরিমিত করে দেওয়া, এটার হচ্ছে একটা উপায় হতে পারে। আর ড্রাগের বেলায় হচ্ছে আমরা কমন যেটা ড্রাগ, সেটা হচ্ছে আমরা অ্যান্টি হাইপারটেনশন ড্রাগ দিতে পারি, ডাইরেক্ট বেসোডিলেটরস দিতে পারি, তারপর হচ্ছে ডিউরেটরস জাতীয় ড্রাগ আমরা দিতে পারি। আসলে এগুলো ওষুধ দিয়ে আমরা আসলে এই জাতীয় রোগগুলো থেকে আমরা
পরিত্রাণ পেতে পারে। তবে আসলে যেহেতু হাইপার টেনশন মানুষের শরীরে বাসা বাঁধে, তবে আমরা চেষ্টা করব ড্রাগের দিকে না গিয়ে আমরা যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্রেশার এবং চাপ এগুলো না নিয়ে একটা সাধারণ জীবনযাপনের চেষ্টা করি। তাহলে আমরা মূলত এই রোগ থেকে পরিত্রাণ পাব, সুস্থ থাকতে পারবো। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।